Último informe, el Organismo Internacional de Energía Atómica dijo que পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে ইরানের সাথে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর টানাপোড়েন চলছে। এরই মধ্যে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে ওমানে। আগামী শনিবার দ্বিতীয় দফায় এই আলোচনা হবে। তবে এরই মধ্যে আগুনে ঘি ঢেলেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। ইরান বিপজ্জনকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে বলে সতর্ক করেছে সংস্থাটি। জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থা প্রধানের তেহরানে যাওয়ার কয়েক ঘন্টা আগে এমন তথ্য দিল আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। বলা হচ্ছে জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থার প্রধান তার সফরে ইরানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে গোপন পারমাণবিক কর্মসূচির সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করবেন। এ সময় পারমাণবিক অস্ত্র তৈরিকে একটি জিগস পাজল সমাধানের সঙ্গে তুলনা করেছেন IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি। ফরাসি সংবাদপত্র লে মন্ডেকে দিয়ে এক সাক্ষাৎকারে এসব বলেন তিনি। ইরানের কাছে এখন সবকিছু আছে এবং শেষ পর্যন্ত সেগুলোকে একত্রিত করা সম্ভব হবে। ইরান পারমাণবিক বোমা তৈরি থেকে খুব বেশি দূরে নয়। IAEA জাতিসংঘের একটি স্বায়ত্তশাসিত সংস্থা। সংস্থাটি বর্তমানে 2015 সালের পারমাণবিক চুক্তির সঙ্গে ইরানের সম্মতি তদারকি করার দায়িত্বে রয়েছে। চুক্তিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ক্ষমতায় আসার পর ভেস্তে যায়। এদিকে দ্বিতীয় দফার আলোচনার আগে সতর্ক বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এক পোস্টে তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানকে তার পারমাণবিক সমৃদ্ধকরণ এবং অস্ত্রায়ন কর্মসূচি বন্ধ করতে হবে। ইরানের সঙ্গে চুক্তি কেবল তখনই সম্ভব যদি এটি ট্রাম্পের চুক্তি হয়। যে কোনো চূড়ান্ত ব্যবস্থার জন্য মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য একটি কাঠামো তৈরি করতে হবে বলে মন্তব্য করেন স্টিভ উইটকফ। এদিকে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি উইটকফের মন্তব্যকে পরস্পর বিরোধী আলোচনার জন্য অসহযোগী বলে অভিহিত করেছেন। আমরা আমেরিকান পক্ষ থেকে বিভিন্ন অবস্থান শুনেছি, যার মধ্যে কিছু পরস্পর বিরোধী। এগুলো সঠিক আলোচনা প্রক্রিয়ার জন্য সহায়ক না। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারের বিষয়টি বাতিল করা নিয়ে আলোচনা করা যাবে না। ইমরুল হাসান, RTV।